বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল আলোচনায় বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস। हेलो वीवर वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। बरतानिया ने बांग्लादेश को वेपन फरोख्त करने का बाज़ाब्ता ऐलान किया। क्यों कौन से वीवर वेपन जो हैं वो बरतानिया की तरफ से बांग्लादेश को देने का ऐलान किया गया था, आप लोगों को इस वीडियो में बताया जाएगा। बहुत ही जबरदस्त किस्म की वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল আলোচনায় বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের কাছে আধুনিক সমরাস্ত্র রপ্তানির প্রস্তাব দেয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে কী কী সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে আর বাংলাদেশ কোন কোন সমরাস্ত্র ক্রয় করবে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবার কারণে সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। এজন্য বাংলাদেশ রাশিয়া এবং চীন থেকে শুধুমাত্র সমরাস্ত্র ক্রয়ের নীতি থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে বাংলাদেশ পশ্চিমা আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে চায়, কেননা বাংলাদেশের সামর্থ্য রয়েছে আধুনিক সমরাস্ত্র অপারেট করার। এজন্য একাধিক ইউরোপীয় দেশ বাংলাদেশের সমরাস্ত্র বাজারে নিজেদের সমরাস্ত্র বিক্রি করতে মরিয়া। এর মাঝে ব্রিটেন রয়েছে প্রথম সারিতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী গতকাল অফিসিয়ালি প্রস্তাব দেওয়ার পূর্বে চলতি সপ্তাহে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশের নিকট আধুনিক সমরাস্ত্র বিক্রির কথা জানান। ব্রিটিশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে চায় ব্রিটেন। ব্রিটেন সমরাস্ত্র উৎপাদনে কোয়ালিটি বিবেচনায় পৃথিবীর পঞ্চম শক্তিশালী দেশ এবং সমরাস্ত্র রপ্তানিতে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। তাই ব্রিটেন এমন কোনো সমরাস্ত্র নেই যা তৈরি করতে সক্ষম নয়। কিন্তু বাংলাদেশের পক্ষে সকল ধরনের ব্রিটিশ সমরাস্ত্র ক্রয় করা সম্ভব নয়। তবে একাধিক উল্লেখযোগ্য সমরাস্ত্র রয়েছে যা বাংলাদেশ ব্রিটেন থেকে ক্রয় করতে পারে। আর বাংলাদেশের অবস্থান বিবেচনায় প্রস্তাব রেখেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রয়ের টেন্ডার চলমান রয়েছে। একটি হচ্ছে 16টি আধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয়ের টেন্ডার, অপরটি বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের টেন্ডার, যার আওতাধীন বাংলাদেশ নৌবাহিনীর জন্য 6টি ফ্রিগেট অর্ডার করা হবে। বাংলাদেশের এই দুইটি টেন্ডারের মূল্য প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। ব্রিটেন উভয় টেন্ডারে অংশগ্রহণ করেছে এবং ব্যাপক লবিং চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সমরাস্ত্র বাজারে প্রবেশ করার জন্য। তবে ব্রিটেন শুধুমাত্র 2টি সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী এমন নয়, এর বাইরে একাধিক সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। এর মাঝে অন্যতম বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অতিরিক্ত মিডিয়াম ওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-130J, যা বাংলাদেশ ইতিমধ্যে 5টি ব্রিটেন থেকে ক্রয় করেছে এবং আরও 5 থেকে 6টি এই ধরনের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশে রপ্তানি করতে চায় ব্রিটেন। এছাড়াও ব্রিটেন মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লাইট হাউজার ক্রয়ের টেন্ডার রয়েছে, যার আওতাধীন ব্রিটেন M777 আর্টিলারি রপ্তানি করতে আগ্রহী। উপরিক্ত সমরাস্ত্রগুলোর বাহিরেও বহু সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ এর মাঝে কোন সমরাস্ত্রগুলো ক্রয় করবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ব্রিটেন তাদের পুরনো ইউরোফাইটার টাইফুন বিক্রি করতে চায়। বাংলাদেশের চাহিদা অনুযায়ী সর্বশেষ সংস্করণে আপগ্রেড করে রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের বাজেট বিবেচনায় নতুন ইউরোফাইটার টাইফুন ক্রয় করা সম্ভব নয় এবং কি পুরনো ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ ক্রয় করবে বলে কোনোভাবেই মনে হয় না। তার পরিবর্তে শীঘ্রই ফ্রান্স সফরে গিয়ে সম্ভবত রাফালে ক্রয় চুক্তি করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের জন্য ব্রিটিশ কোম্পানি ব্যাবকুক ইন্টারন্যাশনাল টাইপ 31 ফ্রিগেট প্রস্তাব করেছে। বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর সহ রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশের চট্টগ্রাম শিপইয়ার্ড পরিদর্শন করেছেন সাম্প্রতিক সময়। তবে বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা পূরণে ব্রিটেনের টাইপ 31 ফ্রিগেট আদর্শ নয়, কেননা মূল্য বিবেচনায় বাংলাদেশের জন্য ইটালি, ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডসের অপশন অধিক কার্যকর। তবে ব্রিটেন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অথবা ফ্রিগেট প্রকল্প এই দুইটির মাঝে একটি টেন্ডার পেতে চায় যে কোনো মূল্যে, তবে শেষ পর্যন্ত না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তবে ব্রিটেন নতুন করে মিডিয়াম ওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-130J রপ্তানি করতে চায় বাংলাদেশে, যা বাংলাদেশ নিশ্চিতভাবেই ক্রয় করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা কয়েক গুণ বেশি মূল্য দিয়ে নতুন C-130J ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করার পরিবর্তে ব্রিটেন থেকে সামান্য পুরনো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করাই অধিক বুদ্ধিমানের কাজ, যা বাংলাদেশ ইতিপূর্বে 5টি ক্রয় করেছে ব্রিটেন থেকে। সেক্ষেত্রে শীঘ্রই আরও 5 থেকে 6টি মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান ব্রিটেন থেকে ক্রয়ের চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ, এটা নিশ্চিত।
वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के बरतानिया के ये वेपन है, यूके के वेपन है। डेफिनेटली बांग्लादेश ऐसे ऐसे पावरफुल किस्म के वेपन को अपनी आर्मी में ऐड करना चाहेगा। बहुत ही जबरदस्त किस्म के ये वेपन है। क्या बांग्लादेश की मौजूदा गवर्नमेंट डॉक्टर मोहम्मद यूनुस जो है वो यूके से इस किस्म की डील करना चाहेंगे? अगर बांग्लादेश ऐसा करता है तो बांग्लादेश की आर्मी को जरूर फायदा होगा, क्योंकि यूके के जो वेपन है वो बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन है। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।